সকল ভেদাভেদ ভুলে যে ঐক্যের মাধ্যমে আমাদের রাজনীতি করতে হবে। নামে নামে স্লোগান নয়, শেখ হাসিনার নামে স্লোগান। এখানে আসার পর থেকে যা দেখলাম শুধু ভাই আর ভাইদের স্লোগান, নেত্রীর স্লোগান তো দিতে দেখলাম না একবারও। যে না থাকলে এই বাংলাদেশ থাকবে না, এইখানে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারবেন না, সেই নেত্রী আমাদের ভরসার স্থল। তার কথা বলুন। নিজেদের শক্তি প্রদর্শন করার প্রয়োজন নাই, জনগণের কাছে যেতে হবে। আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু থেকে শুরু করে বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, কৃষি থেকে শুরু করে, সেইগুলি তুলে ধরতে হবে। স্লোগানে স্লোগানে মুখরিত হতে হবে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা। এর বিকল্প নাই, ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নাই। নারায়ণগঞ্জে আমরা তাই চাই, খুন গুম হত্যার রাজনীতি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের রাজনীতি চাই। যখন আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল, যখন আজকে তো সুদিনে অনেক পাখি দেখা যায়, সেদিন পাখির অভাব অনেক বেশি ছিল, অনেক কম পাখি ছিল সেদিন। এখন মঞ্চে জায়গা দেওয়া যায় না, তখন তো মঞ্চ খালি ছিল। তখন জেলখানাতে দেখছিলাম, আমাকে বলল মৃণালকে নিয়ে আসা হয়েছে। আমি যে দেখলাম তার সমস্ত বুকের উপরে পুলিশের বুটের লাঠির কারণে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আমি খুব স্পষ্টভাষী লোক, স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করি। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কর্মী হিসাবে এই কথাটা বলছি না, আমি নারায়ণগঞ্জের মানুষ হিসাবে বলতে চাই। আমি একেএম শামসুজ্জোহার সন্তান হিসাবে বলছি না, আমি খান সাহেব ওসমানের নাতি হিসাবে বলতে চাই না, আমি নাসিম ওসমানের বড় ভাই ছোট ভাই হিসাবে বলতে চাই না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতির পিতার কন্যা শেখ হাসিনা, জাতির জনকের কন্যা আমার মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যে উন্নয়ন হয়েছে, যদি 100টা উন্নয়ন হয়ে থাকে, তার 70টা উন্নয়নের দাবিদার হচ্ছেন আমাদের সড়ক ও সেতু মন্ত্রী। আজকে সেই নারায়ণগঞ্জের যে ব্রিজ আমার বড় ভাই নাসিম ওসমানের নামে করা হয়েছিল, সেই ব্রিজের সময় জাতির পিতার কন্যা শেখ হাসিনা বক্তব্য দিয়েছিলেন, এবং সেই বক্তব্যে তিনি খান সাহেব ওসমানী সম্বন্ধে বলেছেন, বাইতুল আমান সম্বন্ধে বলেছেন, নারায়ণগঞ্জ ছিল, বাইতুল আমান ছিল নারায়ণগঞ্জে বাংলাদেশে আওয়ামী লীগের ঘাঁটি। উনি বলেছেন আমার পিতার কথা, যে ওনাকে মুক্ত করতে গিয়ে সেদিন গুলি খেয়েছেন। উনি বলেছেন আমার বড় ভাই নাসিম ওসমানের কথা, বঙ্গবন্ধু হত্যার পর তার নবপরিণীত স্ত্রীকে রেখে দিয়ে সেই দিন হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিলেন। এরপরে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। কিন্তু একটা কথাই শুধু আমার একটু খারাপ লেগেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতার কন্যা, আমাদের মা বলেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, ছিল বলেছেন। খান সাহেব ওসমান লিখেন শামসুজ্জোহা ঘাঁটি ছিল। আমরা এই ছিলতে থাকতে চাই না। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর সামনে বলতে চাই, আকাশে শকুন উঠছে, মানচিত্রে থাবা দিবে। আমাদের ছিলকে আমরা প্রমাণ করতে চাই। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ঘাঁটি ছিল, নারায়ণগঞ্জের ঘাঁটি আছে, এবং নারায়ণগঞ্জ ইনশাল্লাহ ভবিষ্যতে আওয়ামী লীগ ঘাঁটি থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের মন চাল চায়, হাইব্রিডের ধাক্কা খেতে চায় না। চন্দনশীলকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানো হয়েছে, 2 পা বোমা হামলায় উড়ে গেছিল। আপনারা খুশি হন নাই? কেন খুশি হয়েছেন? তৃণমূল, এমনকি আনোয়ার ভাইও খুশি হয়েছেন, হাই ভাইও খুশি হয়েছেন। আমরা একটা অনুরোধ করব, কমিটি একটা হবে, সেই কমিটিতে, গত কমিটিতে এমন লোক ছিল, আমি নিজেও একটা দুইজনকে চিনি নাই, আমি নিজে শামীম ওসমানও চিনতে পারিনি এটা কে, জিজ্ঞেস করছিলাম খোকন সাকে ডেকে। এই কমিটিতে ওই শকুনের দল, 71-এর পরাজিত শক্তি যেভাবে থাবা দিচ্ছে বাংলাদেশের মানচিত্রকে, শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, শেখ হাসিনা এখন বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমার বাচ্চার ভবিষ্যৎ। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য তৃণমূলের ত্যাগী নেতাকর্মী সবাইকে স্থান দিতে পারবেন না, কিন্তু তারপরেও যারা
অতিরিক্ত ত্যাগী এবং নেতাকর্মী সব জায়গা থেকে তাদেরকে নিয়ে যদি কমিটি করা হয়, আমি বিশ্বাস নিয়ে বলতে চাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীতে জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন আবার নারায়ণগঞ্জে এসে ভাষণ দিবেন, তখন উনি বলবেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি আছে এবং নারায়ণগঞ্জ থাকবে। আমরা এই আহ্বান জানাই। আর ওই বিএনপি জামাতের আস্ফালন, আমি কাদের ভাইকে বলতে চাই, আমাদেরকে নির্দেশ দিবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় বসে আছে, কখন রাজপথে নামতে হবে। আমরা প্রস্তুত আছি। প্রস্তুত আছি না? প্রস্তুত আছি। আমাদের নেত্রীকে 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 জোরে বলো, আরো জোরে।